প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার আজকের এপিসোডে আপনারা জানতে পারবেন পৃথিবীর এক মহাবিজেতা বাদশাহ জুলকারনাইন সম্পর্কে। কুরআন, হাদিস ও ইতিহাসের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় ন্যায়পরায়ণ শাসকের গল্প, জুলকারনাইন। কুরআনের ভাষায় তিনি শুধু একজন রাজা নন, বরং তিনি ছিলেন আল্লাহর পক্ষ থেকে শক্তি ও প্রজ্ঞায় সমৃদ্ধ এক মহান নেতা। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, জুলকারনাইন সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেক দিন আগের কথা, পৃথিবীর বিস্তীর্ণ ভূমিতে এক শক্তিশালী শাসকের আবির্ভাব ঘটেছিল, যার নাম জুলকারনাইন। কিন্তু এই জুলকারনাইন সম্পর্কে তখনকার মানুষদের সম্যক ধারণা ছিল না। এদিকে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী দাবি করে তাওহীদের প্রচারণা চালাচ্ছিলেন। কিন্তু মক্কার কুরাইশরা তাকে সত্য নবী হিসেবে মেনে নিতে পারছিলেন না। তাই তারা মদিনার ইহুদি পণ্ডিতদের পরামর্শ চাইল, কারণ ইহুদি পণ্ডিতদের পূর্ববর্তী কিতাব সম্পর্কে জ্ঞান ছিল। মদিনার ইহুদি পণ্ডিতরা মক্কার কুরাইশদের পরামর্শ দিল, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করো সেই মানুষটির কথা, যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তারা ভেবেছিল এটি এমন একটি প্রশ্ন যার উত্তর মুহাম্মদ দিতে পারবেন না, যদি সে সত্য নবী না হয়। কিন্তু আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা আল কাহফের অসাধারণ আয়াতগুলো, যেখানে অমর হয়ে গেল জুলকারনাইনের কাহিনী। আল্লাহ তাআলা সূরা কাহফের ৮৩ নম্বর আয়াতে বললেন, তারা আপনাকে জুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন, আমি তোমাদের কাছে তার কিছু কাহিনী বর্ণনা করব। জুলকারনাইন শব্দের অর্থ দুই সিংহের অধিকারী। কিন্তু কেন এই নাম? আলেমগণ বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেন তার মাথার মুকুটে দুটি সিংহের মতো অলংকার ছিল। কেউ বলেন পূর্ব ও পশ্চিম পৃথিবীর দুই প্রান্ত জয় করেছিলেন বলে এই উপাধি। আর কেউ বলেন তার জীবনে দুটি যুগ ছিল, একটি গৌরবের শিখরে আর একটি পতনের পরে আবার উত্থানের। ইবনে কাসির তার তাফসিরে উল্লেখ করেন, জুলকারনাইন ছিলেন এমন এক রাজা যাকে আল্লাহ পৃথিবীতে অসাধারণ ক্ষমতা দিয়েছিলেন, জ্ঞান, বিচার বুদ্ধি এবং সামরিক শক্তি সবই। তিনি ছিলেন আল্লাহভীরু, ন্যায়পরায়ণ এবং মানবতার রক্ষক। জুলকারনাইন আসলে কে ছিলেন? এখানেই শুরু হয় ইতিহাসবিদদের মহাতর্ক। তিনি কি মহাবীর আলেকজান্ডার, কি ফার্সি বাদশা কুরুশ, নাকি অন্য কেউ? আলেকজান্ডার মতবাদ। মধ্যযুগীয় অনেক মুসলিম পণ্ডিত মনে করতেন জুলকারনাইন হলেন আলেকজান্ডার দি গ্রেট, কারণ তিনিও পূর্ব পশ্চিম জয় করেছিলেন। কিন্তু এই মতবাদের দুর্বলতা হল, আলেকজান্ডার ছিলেন মূর্তিপূজক, আর কুরআনের জুলকারনাইন ছিলেন আল্লাহতে বিশ্বাসী। কুরুশ মতবাদ। আধুনিক অনেক গবেষক মনে করেন জুলকারনাইন ছিলেন পারস্যের মহান বাদশা কুরুশ বা সাইরাস দি গ্রেট, যিনি ন্যায় বিচারের জন্য বিখ্যাত ছিলেন এবং বনি ইসরায়েলকে বাবিলের বন্দী দশা থেকে মুক্ত করেছিলেন। কিন্তু বেশিরভাগ আলেমের মতে জুলকারনাইনকে কোনো ঐতিহাসিক ব্যক্তির সাথে নিশ্চিতভাবে মেলানো যায় না, কারণ তিনি ছিলেন একজন বিশ্বাসী ও ন্যায়পরায়ণ রাজা, যার পরিচয় আল্লাহ কুরআনে সীমিত রেখেছেন। কারণ আসল শিক্ষা তার পরিচয় নয়, তার কর্মে। সূরা কাহফের ৮৩ থেকে ৯৮ নম্বর আয়াতে জুলকারনাইন সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ পরিচয় তুলে ধরা হয়েছে। এখানে তার পুরো জীবনী নয়, বরং তার চরিত্র, ক্ষমতা, ভ্রমণ ও ন্যায়পরায়ণতা তুলে ধরা হয়েছে। আল্লাহ বলেন, তিনি জুলকারনাইনকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলেন এবং সবকিছুর উপায়োপকরণও দিয়েছিলেন। জুলকারনাইনের প্রথম যাত্রা ছিল পশ্চিমের শেষ প্রান্তে সূর্যাস্তের দেশে। আল্লাহ তাকে সব কিছুর উপকরণ দান করলেন। এই উপকরণ সমূহ নিয়ে জুলকারনাইন যাত্রা শুরু করলেন পশ্চিম দিকে। চলতে চলতে এক সময় তিনি পৌঁছালেন এমন এক জায়গায় যেখানে মনে হলো সূর্য ডুবে যাচ্ছে একটি কর্দমাক্ত কালো পানির মধ্যে। কুরআন বলে,
যখন সে সূর্যাস্তের স্থানে পৌঁছাল, সেখানে সে সূর্যকে একটি গরম কর্দমাক্ত জলাশয়ে অস্ত যেতে দেখল। সূরা কাহফ আয়াত ৮৬। সেখানে ছিল এক জাতি। আল্লাহ তখন জুলকারনাইনকে দুটি পথ দেখালেন, শাস্তি দাও অথবা করুণা করো। জুলকারনাইনের জবাব ছিল অসাধারণ। তিনি বললেন, যে জুলুম করবে তাকে শাস্তি দেব, আর যে ঈমান আনবে ও সৎকাজ করবে তার জন্য আছে উত্তম পুরস্কার। এই ছিল তার শাসনের দর্শন, ন্যায় বিচার কিন্তু করুণার সাথে। জুলকারনাইনের দ্বিতীয় যাত্রা ছিল পূর্ব দিকে সূর্যোদয়ের দেশে। পশ্চিম জয় করে তিনি ফিরলেন না, তিনি এবার পূর্ব দিকে যাত্রা করলেন। দিনের পর দিন, মাসের পর মাস চলতে চলতে এসে পৌঁছালেন এমন এক জাতির কাছে, যাদের জন্য সূর্যের আলো থেকে রক্ষা পাওয়ার কোনো আশ্রয় ছিল না, না ঘর না ছায়া। সূরা কাহফের ৯০ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, যখন সে সূর্যোদয়ের স্থানে পৌঁছাল, সেখানে সে দেখল সূর্য এমন এক জাতির উপর উদিত হচ্ছে যাদের জন্য আমরা সূর্য থেকে কোনো আবরণ রাখিনি। তাফসিরকারীরা বলেন, এই জাতি হয়তো এমন কোনো অঞ্চলে বাস করত যেখানে গাছপালা বা পর্বত ছিল না, তীব্র রোদ থেকে বাঁচার কোনো উপায় ছিল না। তাদের জীবন ছিল অত্যন্ত কঠিন। জুলকারনাইন তাদের কাছে গেলেন, কিন্তু তিনি তাদের ওপর কোনো অত্যাচার করেননি। তিনি ছিলেন এক শান্তিপূর্ণ শাসক, যেখানে প্রয়োজন সেখানে সাহায্য, যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ। জুলকারনাইন পূর্বের দেশ থেকে আবার পথ চলা শুরু করলেন। এবার গন্তব্য অজানা দুই পর্বতের মাঝে এক সংকীর্ণ উপত্যকা। সেখানে বাস করত এক সহজ সরল অসহায় জাতি, যারা ইয়াজুজ ও মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির অত্যাচারে অতিষ্ঠ ছিল। এই ইয়াজুজ ও মাজুজ ছিল ধ্বংসাত্মক, বর্বর এবং অত্যন্ত শক্তিশালী। অসহায় লোকেরা জুলকারনাইনের কাছে সাহায্য চাইল এবং বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ ও মাজুজ এদেশে বিপর্যয় সৃষ্টি করেছে। তারা এই দেশে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তারা লুটপাট করে, মানুষ হত্যা করে, সবকিছু নষ্ট করে দেয়। সুতরাং আমরা কি আপনার জন্য কিছু খরচ নির্ধারণ করে দিতে পারি, যাতে আপনি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেন? সূরা কাহফ আয়াত ৯৪। এখানে জুলকারনাইনের চরিত্রের আরেকটি মহান দিক উন্মোচিত হল। তিনি বললেন, আমার রব আমাকে যা দিয়েছেন তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি শক্ত প্রাচীর তৈরি করে দেব। টাকা নয়, পারিশ্রমিক নয়, শুধু মানুষের সেবা। এই যাত্রাটি জুলকারনাইনকে অমর করে রেখেছে। জুলকারনাইন তাদের নির্দেশ দিলেন, লোহার বড় বড় খণ্ড এনে দুই পর্বতের মাঝে সাজাতে শুরু করো, স্তরের পর স্তর, খণ্ডের পর খণ্ড, যতক্ষণ না উচ্চতা পর্বতের চূড়া পর্যন্ত পৌঁছায়। তারপর সেই লোহার স্তূপে আগুন দেওয়া হল। জ্বলতে জ্বলতে লোহা যখন লালগরম হয়ে গেল, তখন তার উপর ঢেলে দেওয়া হল গলিত তামা, যা লোহার সব ফাঁকফোকর বন্ধ করে দিল। এই প্রাচীর এতটাই মজবুত হল যে ইয়াজুজ ও মাজুজ তা অতিক্রম করতে পারল না এবং তা ভেদ করতেও পারল না। সূরা কাহফ আয়াত ৯৬। নিপীড়িত মানুষগুলো অবশেষে শান্তি পেল। তাদের মুখে ফুটে উঠল স্বস্তির হাসি। জুলকারনাইন বললেন, এটি আমার রবের অনুগ্রহ। যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে, তখন তিনি এটিকে মাটির সাথে মিশিয়ে দেবেন। আর আমার রবের প্রতিশ্রুতি সত্য, এই একটি বাক্যে তিনি শিখিয়ে দিলেন, ক্ষমতা, সাফল্য সবই আল্লাহর দান, তাতে অহংকারের কোনো জায়গা নেই। এই ইয়াজুজ ও মাজুজ আসলে কারা? কোরআন ও হাদিসের বর্ণনা মতে ইয়াজুজ ও মাজুজ হল দুইটি বিশাল ও শক্তিশালী মানব গোষ্ঠী। তাদের আচরণ অত্যন্ত ধ্বংসাত্মক ও বর্বর। সংখ্যায় তারা অসংখ্য। তাদের শারীরিক শক্তি ও আক্রমণ ক্ষমতা ভয়ঙ্কর। তারা কোনো আইন মানে না। তারা যেখানে যায় সেখানেই ধ্বংস, লুটপাট ও হত্যা চালায়। সম্পদ ধ্বংস করে, ফসল নষ্ট করে। জুলকারনাইনের গল্পে আমরা যে শিক্ষা পাই তা হল,
ক্ষমতা পেলে অহংকারী হইও না, বরং আল্লাহর কৃতজ্ঞ বান্দা হও। বিশাল রাজ্যের অধিপতি হয়েও তিনি টাকা নেননি, সেবা চেয়েছেন। এটি নেতৃত্বের সর্বোচ্চ নীতি। ইমাম কুরতুবী তার তাফসিরে লিখেছেন, জুলকারনাইন ছিলেন এমন একজন শাসক যিনি দুনিয়ার সম্পদকে আখিরাতের পথে ব্যবহার করেছিলেন। জুলকারনাইনের তৈরি প্রাচীর আজও কোথাও দাঁড়িয়ে আছে, হয়তো মানুষের চোখের আড়ালে, হয়তো পৃথিবীর কোনো প্রত্যন্ত প্রান্তে। আর সেই প্রাচীরের ভেতরে বন্দী ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়তে থাকে, আর প্রতিদিন সন্ধ্যায় তাদের খোঁড়া স্থান আবার ভরাট হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিমে আছে, কিয়ামতের নিকটবর্তী সময় আল্লাহর ইচ্ছায় এই প্রাচীর ভেঙে পড়বে এবং ইয়াজুজ মাজুজ বের হয়ে আসবে। সূরা কাহফের ৯৮ নম্বর আয়াতে বলা হয়েছে, এটি আমার রবের রহমত। যখন আমার রবের প্রতিশ্রুতির সময় আসবে, তখন তিনি এটিকে মাটির সাথে মিশিয়ে দেবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছেন, কিয়ামতের অন্যতম বড় নিদর্শন হবে ইয়াজুজ ও মাজুজের আগমন। একজন বাদশাহ, যিনি পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরেছেন, কিন্তু নিজের অহংকারকে নয়, বরং আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করেছেন। তিনি জুলকারনাইন, এক রহস্যময় শাসক, যার গল্প আজও মানবতার জন্য এক আলোকবর্তিকা হয়ে আছে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বাদশাহ জুলকারনাইনের জীবনী নিয়ে নির্মিত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আর ঐতিহাসিক শিক্ষামূলক নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।